মন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না বুঝিলে হেমন, সে তুই মানুষ কবে। এই দেহ পেয়ে যদি আমি ভগবানের ভজন না করি, ভগবানকে স্মরণ না করি, জেনে শুনে আমি আমার কি করলাম গো, এই দেহটাকে নষ্ট করে দিলাম, মানব জীবনের যথার্থ সময়কেও আমি নষ্ট করে দিলাম। আমাকে আবার বারংবার এই দেহজনিতে ভ্রমণ করতে হবে, নানান ধরনের জনিতে আমাকে আসতে হবে। এই জন্য আপনাদের রাতুল চরণে একটু নিবেদন করে বলবো, এই প্রশ্নটি একান্তভাবে করা প্রয়োজন, যেন আমরা অল্প সময়, বেশি যদি নাও পারি, রাম সুখদাস বলছেন 24 ঘন্টার মধ্যে যদি আমরা বেশি সময় নাও পারি মা, আমরা যেন অন্তত পক্ষে 3 ঘন্টাও যেন একটু ভগবানকে দেওয়া যায় না মা। আপনি দিতে পারবেন, ইচ্ছে করলে দিতে। আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, কয় ঘন্টা কাজ সবাই বলেন? 10 ঘন্টা ধরেন আমি কাজ করি, 10 ঘন্টা কাজ করলে ধরেন আমি 6 বা 7 ঘন্টা আমি ঘুমালাম, কত হলো সব মিলিয়ে মা? সবাই বলে না 17 হলো। ধরেন 3 ঘন্টা আমার খাওয়া দাওয়া চলে গেল, কত হলো গোমা? 20 হলো। ধরেন আরেক ঘন্টা খাওয়া দাওয়ার মধ্যে আমি লাগিয়ে দিলাম, কত হলো? 21। 3 ঘন্টা কি থাকে না ভজনে? থাকে কি না? রাম সুখদাস বলছেন এইভাবেও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় প্রতিদিন আমরা 3-4 ঘন্টা ভগবানকে দিতেই পারি। কিন্তু আমরা ভগবানকে 3 ঘন্টা কি, আমরা 20 মিনিট সময় ভগবানকে দিই না। এমনও অনেক লোক আছে 10 মিনিটও ভগবানকে দিতে পারে না। এই জন্য সকলের রাতুল চরণে নিবেদন করে বলবো, আমরা যেন এই 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা যদি নাও দিতে পারি, আমরা যেন 1 ঘন্টা হলেও যেন একটু সময় আমরা ভগবানকে দিই। আর যত বেশি পারা যায় একটু ভগবানের নাম করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। যখন আমার পরম পূজ্যপাদ বৃন্দাবনের মুকুটমণি শ্রী বাবাজি মহারাজ 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাকে যখন এক ভক্ত, জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা প্রতিদিন কত মালা জপ করতে হবে, তখন বাবা উত্তর দিয়েছিলেন, নিরন্তর নাম জপ করতে হবে। কি করতে হবে সবাই বলেন? নিরন্তর নাম জপ করতে হবে। জপমালা শুধু সীমাবদ্ধ রাখবেন না, যে আজকে আমি তো 8 মালা করি বা 16 মালা করি, আমার 16 মালা হয়ে গেছে, এখন আমার অনেক সময় আছে, আমি নানান ধরনের আজে বাজে কথা বলবো, নানান ধরনের কাজ করবো। কিন্তু কথা হলো যত বেশি করা যায় মা, এই নাম শুধু সীমাবদ্ধ রাখবেন না, যত করতে পারবেন ততই আপনার চিত্ত শুদ্ধি হবে। তত কি শুদ্ধি হবে গো মা? ততই আপনার চিত্ত শুদ্ধি হবে, মনের ময়লা আপনার সব দূরে যাবে। এই জন্য ভজন বেশি করে করতে হবে। এখন এই যে ভজন করছি আমরা, 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, কারো 20 বছর হয়ে গেল, আমরা এই ভজন সাধন হরিকথা শুনছি, আমাদের পাপ দূরে যাচ্ছে কিনা থেকে আমরা বুঝি সবাই? আওয়াজ নাই, বোঝা যায় কি? বোঝা যায়। কিভাবে বুঝবেন মা? এটা বোঝার লক্ষণ হলো মা, আগে মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করতাম, ধরেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার আমার হয়েছে, হওয়ার পরেও আমার মনে হতো যা হয়েছে ভালোই আমি ওর সঙ্গে করেছি, মানে ওর সঙ্গে এটা প্রাপ্য ছিল, ওটা করেছি অনেক ভালো হয়েছে, ও অনেক খারাপ, এটা অনেক ভালো হয়েছে ওর সঙ্গে, এটা আমার আগে মনে হতো। এখন যদি আমার মনে হয় যে ওর মনে কষ্ট দেওয়াটা আমার উচিত হয় না, যে অমুক মায়ের সঙ্গে এই কথাটা বললাম, একটু পরে আমার মধ্যে একটা অনুতপ্ততা আসলো। কিরকম অনুতপ্ততা? ওই যে কথাটা না ওকে বললাম, এটা বলা আমার উচিত হয় নাই, ওই যে ওর সঙ্গে আমার এই ব্যবহারটা হলো, এটা আমার উচিত হয় নাই। এই ভাবনা যাদের এসেছে, বুঝবেন আস্তে আস্তে হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে। আর যদি খারাপ কাজ করার পরেও, কারো মনে কষ্ট দেওয়ার পরেও, কারো মনে আঘাত দেওয়ার পরে যদি অনুশোচনা হৃদয়ে না আসে যে যেটা করেছি এটা ভুল, আর যদি মনে হয় যেটা করেছি এটাই ঠিক, বুঝবেন ভজন সাধনে পাপ দূরে যাচ্ছে। আর যদি মনে হয় খারাপ কাজ, মিথ্যা আদি বলার পরে যদি অনুশোচনা সঙ্গে সঙ্গে চলে আসে বা কিছুক্ষণ পরে যদি চলে আসে, বুঝবেন হৃদয় থেকে পাপ আমাদের দূরে যাচ্ছে। এই প্রসঙ্গে খুব সুন্দর ছোট একটি দৃষ্টান্ত, বিজয় কৃষ্ণ গোস্বামী, ওনার কাছে গিয়েছিলেন একজন ব্যক্তি দীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য সবাই বলেন মা? দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন। উনি দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পরে দেখা গেল যে ব্যক্তিকে দীক্ষা দিয়েছেন ওই ব্যক্তির না পাপ কর্ম বাড়তে লাগলো। কি বাড়তে লাগলো সবাই বলো? পাপ কর্ম অনেক বাড়তে লাগলো। একজন ব্যক্তি বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে এসে বললেন, আপনি যে ওকে দীক্ষা দিলেন, ওকে যে আপনি মন্ত্র দিলেন, ওর তো দিন থেকে দিন পাপ কর্ম বেড়েই চলছে। কি বেড়ে চলছে সবাই বলে? দিন থেকে দিন পাপগুলো আমরা দেখতে পাচ্ছি, ওর জীবনে এই পাপগুলো হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তখন
বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, ও এখন পাপ করছে, কিন্তু ওকে যে মন্ত্র দিয়েছে আমি, একদিন আস্তে আস্তে ও সম্পূর্ণ পাপ থেকে কি হয়ে যাবে গো, মুক্ত হয়ে যাবে, ওর জীবনে আর কোনো পাপ থাকবে না। বলছে আপনার কথাটা বুঝতে পারলাম না, আপনি দীক্ষা দিয়েছেন, ওকে আমরা দেখছি, আমরা চোখের সামনে দেখছি, প্রত্যক্ষ রূপে আমরা দেখছি ও এত এত পাপ ও করছে, আমরা দেখছি চোখের সামনে ওর দ্বারা এত অপরাধ এত পাপ হচ্ছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী ছোট একটি উদাহরণ দিয়েছিলেন। মা, এই উদাহরণটি যদি আমরা একটু হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করি, আমরাও বুঝতে পারবো। মা, তিনি বলেছিলেন, তখন একজন ব্যক্তি প্রতিদিন বনে যায় গাছ কাটার জন্য। বন থেকে কি কাটার জন্য? সবাই বলে গাছ কাটার জন্য। কিন্তু বনের গভীরে সে প্রবেশ করে না। কেন করে না গো মা? বনের গভীরে প্রবেশ করে না এই জন্য, কারণ বনের গভীরের মধ্যে বাঘ আদি থাকে। কারণ বনের গভীরে যদি আমি প্রবেশ করি, বাঘ আমাকে কি করবে গো? গ্রাস করে নিবে। এই জন্য বনের সামনে থেকে সে গাছ কেটে নিয়ে আসে, বিভিন্ন ধরনের গাছ কাটে, বিভিন্ন ধরনের যা আছে সে সবকিছু কেটে নিয়ে এনে সেগুলো বাজারে কি করে গো মা? বিক্রি করে। বনের সামনে বাঘে সে বানরও দেখতে পায়, হরিণও দেখতে পায়। তো স্বাভাবিকভাবে হরিণকে বানরকে তো কেউ ভয় পায়, ভয় পায় কি? হিংস্র প্রাণীকে ভয় পায়। তো একদিন সে বনের সামনে থেকে গাছ কাটার জন্য গিয়েছে, হঠাৎ দেখতে পেল একটা ভাগ। কি দেখতে পেল গো মা? ভাগ। মনে মনে চিন্তা করলো, এতদিন ধরে আমি বন থেকে কি কাটি? সবাই বলে গাছ কাটি, আমি তো কোনোদিন আমি তো ভাগ দেখতে পাই না। আমি তো জানি বাঘটাকে একদম গভীর জঙ্গলের ভিতরে, এখন ভাগ কেন দেখতে পাচ্ছি? তো এই জায়গায় উনি প্রশ্ন করেন, তাহলে এখানে উনি বাঘ কেন দেখতে পাচ্ছেন? তখন বলা হলো যে বাঘ ওই জন্য দেখতে পাচ্ছেন, বনের মধ্যে আগুন লেগেছে, ওই জন্য বাঘগুলো বন থেকে বেরিয়ে যাচ্ছে। বনের মধ্যে কি লেগেছে? আগুন লাগলে থাকতে পারবে? তো বনের মধ্যে আগুন লেগেছে, ওই জন্য বাঘগুলো সব সামনের দিকে চলে আসছে। আর ওই কুঠারি, যিনি কুঠার দিয়ে কি কাটে গো? গাছ কেটে নিয়ে আসে, তিনি সমস্ত ভাগগুলো দেখতে পেল। তো ওই জায়গার মধ্যে বিজয় কৃষ্ণ গোস্বামী ওকে বললেন, আমি ওকে যে মন্ত্র দিয়েছি, ওই মন্ত্রের মাধ্যমে ওর হৃদয়ের ওর হৃদয়ের মধ্যে আগুন লেগেছে। কিসের আগুন গো? ওই হৃদয়ের মধ্যে, ওই ক্ষেত্রের মধ্যে, ওর জমির মধ্যে আগুন লেগেছে, নামের আগুন, আমার মন্ত্রের আগুন। ওই জন্য তোমরা ওর পাপকে দেখতে পাচ্ছ। সবাই একবার মানে ওর হৃদয় থেকে সমস্ত পাপগুলো আস্তে আস্তে আমার মন্ত্রের মাধ্যমে, আমার নামের মাধ্যমে, আমার কৃপার মাধ্যমে ওর ক্ষেত্র থেকে, ওর জমি থেকে, হৃদয় রূপ সমস্ত পাপগুলো বেরিয়ে যাচ্ছে। একবার তো বনের গভীরে তাকে আজকে আগুন লেগেছে, তাই বের হয়ে যাচ্ছে। ঠিক আমাদের এই গভীরের মধ্যে ওই ভাগ রূপী পাপ আমাদের বিরাজ করে। যখন শ্রী গুরুদেবের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে, যখন নামের কৃপা বর্ষিত হবে, তখন ওই হৃদয় রূপ ক্ষেত্র থেকে সমস্ত পাপ তাকে দূরে চলে যাবে। এই জন্য কার কৃপা প্রয়োজন? মা, শ্রী গুরুদেবের কৃপা প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন। একমাত্র তাদের কৃপাতে সম্ভব, অন্যথায় কখনো সম্ভব হবে না। এই জন্য মায়েদের রাতুল চরণে আমি অথর নিবেদন করে বলবো, সাধুগুরু বৈষ্ণবের কৃপা জীবনে প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনে ভগবানকে কখনো পাওয়া যায় কি? একদল লোক আছে যারা ভগবানকে খুব মানে, একদল লোক আছে খুব ভগবানকে মানে, কিন্তু ভগবানের ভক্তকে তারা মানতে চায়। যতই আপনি ভগবানকে মানেন, কিন্তু ভগবানের ভক্তকে যদি আমরা না মানি, ভগবানের ভক্তকে যদি না মানা হয়, ওই ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। আর ভক্ত হলো সেই যার ভিতরে প্রেম ভালোবাসা আছে। যতই পাণ্ডিত্য থাকুক হৃদয়ে, যতই জ্ঞান থাকুক, যদি হৃদয়টা শুষ্ক থাকে, সে কখনো ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে হৃদয়ে প্রেম ভালোবাসার প্রয়োজন, ভক্ত হতে গেলে হৃদয়ে অনুরাগ থাকা প্রয়োজন, অন্যথায় ভগবানের ভক্ত হওয়া যাবে। ওই জন্যই তুই বলছেন ভক্তমাল গ্রন্থে, যার হৃদয়ে আছে ভক্তি তাকে তো বলা যায় ভক্ত। যার হৃদয়ে ভক্তি নাই, যতই জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, সে কোনোদিন ভক্ত হতে পারে না। আর যার হৃদয়ে ভক্তি নাই, তার কাছে আমি নিজেকে প্রকাশ করি না। যতই পাণ্ডিত্য থাকুক, জ্ঞান থাকুক, ভগবান সবার কাছে নিজেকে কিন্তু প্রকাশ করে না। ভগবান তাই বলছেন, যুগ মায়ার দ্বারা আমি নিজেকে ডেকে রাখি, একমাত্র তাদের কাছে আমি নিজেকে প্রকাশ করি, একমাত্র তাদের কাছে আমি নিজেকে ধরা দেই যাদের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা ভক্তি রয়েছে। একবার অন্যথায় ভগবান কখনোই দেখা দিবে না। এই জন্য ভক্তগণ,
আপনাদের সকলের রাতুল চরণে নিবেদন করে বলবো, গুরুদেবের কৃপা প্রয়োজন, ভক্তির কৃপা প্রয়োজন, এছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। এই জন্য আগে কার কৃপা সবাই বলেন? শ্রী গুরুদেবের কৃপা প্রয়োজন। গুরুদেব যখন আমার মতো অধমকে, আমার মতো নরাধমকে উনি কৃপা করবেন, ওনার ওই কৃপারূপ শক্তিতে আমি একদিন না একদিন ভগবানের চরণ লাভ করতে পারব। এটি খুবই মার্মিক কথা হলো মা, ভগবানকে যদি না পাই, সেটা সত্তর উপনিষদে বলছেন এই জগতে আমাকে বারংবার আসতে হবে। একটাবার একটু ভেবে দেখবেন মা, একটাবার একটু চিন্তা করে দেখবেন, এই যে মনুষ্য দেহটা দেবদুর্লভ একটি দেহ, এই দেহটা আমার যখন মৃত্যু হবে আমি কি আর পাবো? আওয়াজ না আর কি পাবো না? এটি ভাবা একান্ত প্রয়োজন। এটি ভাবতে হবে যে এই দেহটাকে আমি আর পাবো, এই দেহটা তো আমি নাও পেতে পারি। নানান ধরনের কত কত জনি রয়েছে, সেই সমস্ত জনিতে আবার ভ্রমণ আমাকে করতে হবে মা। এই জন্য ভগবান কৃপা করেছেন। আমরা অনেক সময় বলি যে ভগবান সবাইকে কৃপা করলো, আমাকে করে না। বলি না অনেক সময় যে ভগবান ওকে কৃপা করলো, ভগবান ওকে কৃপা করলো, আমাকে করে নাই। আসল কথা হলো মা, কৃপা আসলে কি এটা আমরা জানি না। আমরা ভাবি যার অর্থ সম্পদ টাকা পয়সা দিন থেকে দিন বাড়ে, মনে হয় ভগবানই তাকে কৃপা করেছে। কিন্তু মা এটি আসল কৃপা নয় মা। বাস্তবিক পক্ষে কৃপা তাকে বলে না। বাস্তবিক পক্ষে কৃপা কি গো মা? ভগবান আমাকে আপনাকে সবাইকে একটি নরতনু মানে ভজনের সুযোগ্য দেহ, মানব দেহ দিয়েছেন। এর থেকে বড় কৃপা আর কি হতে পারে? নানান ধরনের জনিতে আমার ভ্রমণ হচ্ছিল, এই দেহটা কি সুকৃতির ফলে আমি পেয়েছি, পুণ্যের ফলে আমি পেয়েছি? না মা, পুণ্যের ফলে সুকৃতির ফলে আমি পাই নাই মা। এই দেহটা পেয়েছি ভগবানের অশেষ বিশেষ কৃপার ফলে। ভগবানের দয়া হয়েছে আমার উপরে, এই জন্য ভগবান একটা সুযোগ আমাকে দিয়েছেন যেন একটু ভগবানের নাম করে আমি আমার গন্তব্যস্থলে যেন আমি অনাদিকালের জন্য পৌঁছাতে পারি। অনাদিকালের জন্য ভগবানের অশেষ, ভগবানের বিশেষ কৃপাতে ভগবান আমাকে আপনাদের সবাইকে একটি ভজনের সুযোগ দেহ ভগবান মানব দেহ দিয়েছেন। এটি মা নিদেহ, এটি হলো মনুষ্য দেহ মা। এই জিনিসটি যে বুঝতে পেরেছে এবং ওই তিনটে প্রশ্নের উত্তর যে জানতে পেরেছে যে জন্মের আগে আমি কোথায় ছিলাম, জন্মের আগে আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, মৃত্যুর পরে আমি কোথায় চলে যাব, এই তিনটি প্রশ্ন কি স্কুল কলেজে শেখানো হয়? শেখানো হয় কি মা? কোনো বিদ্যালয়ে শেখানো হয় না মা। যে ব্যক্তি ওই তিনটা প্রশ্ন নিজের বিবেককে করতে পেরেছে তার এই মানব জন্ম সার্থক। আমি ছিলাম কোথায় গো? আমি ছিলাম কোথায়, আমি এলাম কোথায়, আবার মৃত্যুর পরে আমি যাবই বা কোথায়? এই প্রশ্নগুলো করা প্রয়োজন মা। আমি ছিলাম কোথায়, কোথায় এসেছি মা, এটা আমার আসল ঠিকানা নয় মা। ঠিকানা নয় মা, এখানে কেউ আমার আপনও নয়। ওই জন্য কি বলছেন, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে বিষয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেউ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো তাকে অল্প। এই জগতে সবাই আমরা একটি রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য মা পেয়েছি, বাবা পেয়েছি, বন্ধু পেয়েছি, বোন পেয়েছি। যখন অভিনয় শেষ তাদের সাথে আমার সম্পর্ক শেষ। দেখবেন সিনেমার মধ্যে কেউ ভাইয়ের অভিনয় করে না, কেউ বোনের অভিনয় করে কিনা বলেন, কেউ স্বামীর অভিনয় করে। যখন সিনেমাটা শেষ হয়ে যায় ওই অভিনয়টাও কিন্তু শেষ। মানে যে যে স্বামীর অভিনয় করলো, বোনের অভিনয় করলো, ভাইয়ের অভিনয় করলো, কতটুক সময় পর্যন্ত বলো সবাই? যতটুক সময় ওই সিনেমা থাকে। ঠিক তদ্রুপ মা আমাদের এই জীবনও আমাদের মা বাবা বন্ধু এই যে আমরা পেয়েছি এটি একটি অভিনয়। মা বেদে বলছেন এই পৃথিবী হলো একটা রঙ্গমঞ্চ এবং মা বাবা সবাই যে আমরা রয়েছি এটি অভিনয়ের জন্য। আমরা এক একটা পরিচয় নিয়ে এক একজন আছি। যখন আমার মৃত্যু হবে সমস্ত কিছু আমার একদম বিনাশ হয়ে যাবে একবার। এই জন্য মা বলছেন সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে বিষয়, সমুদ্রের মধ্যে ফেনা উঠে না মা, আবার সেই ফেনা কোথায় মিশে যায়? সমুদ্রে মিশে যায়। তো বলছেন মহাজন মায়ার সংসারের খেলা সেভাবে সমুদ্রের মধ্যে ফেনা উঠে আবার সমুদ্রে মিশে যায়। কেউ নহে পিতা মাতা বন্ধু আত্মীয় স্বজন, সবাই ফেনার মতোই তাকে অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু দিনের জন্য আমাদের এই ভ্রমণ সংসারে এত অভিনয়। এই জন্য যারা জ্ঞানী জন তারা বুঝতে পেরেছে এই জগতে আমরা এসেছি, যখন ট্রেনের মধ্যে হুইসেল দিলে আমাদের আবার চলে যেতে হবে।
এটি হলো বিশ্রামাগার। এই জগতে আমরা এসেছি কিছু দিনের জন্য, আবার আমাদের মৃত্যু ঠিকানায় চলে যেতে হবে। এখন যদি মা আমার জানাই না হলো আমার ঠিকানা কোথায়, আমি যেতে পারবো? এতটা সময় জীবন থেকে চলে যাচ্ছে, এখনো আমার জানাই হলো না যে আমার আসল ঠিকানা কোথায়, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, কি জন্য আসলাম। যখন না মা তুমি তোমার বিবেককে প্রশ্নটি করবে, দেখবে তোমার বিবেক তোমাকে উত্তর দেবে যে জগতে আমরা এসেছি একমাত্র ভজন করার জন্য, সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি শিরে ধারণ করার জন্য, এই জন্য এসেছি। এখন মা এই দেহটা যদি ভজন করার জন্য পাওয়া হয়ে থাকে, একবার ভেবে দেখো মা, একবার চিন্তা করে দেখো, আমার জীবনে সমস্ত কিছুই যুক্ত হলো, শুধুমাত্র ভজন কর্মটাই কি হয়ে গেল বা বিলীন হয়ে গেল। ভজন নাই, কিছু নাই, আর আমরা বলি কর্মই হলো বড় ধর্ম। অনেকে বলে না বড় বড় কথা, দেখবেন মা ভজন করে না, ভগবানকে ডাকে না, ভগবানের কথাও শুনে না, কিছুই মানে না, বলে সংসার ধর্মই বড় ধর্ম। এটা হয় কি, তোমার সংসারে ভজন নাই, তুমি ভগবানকে ডাকো না, তুমি রাধারানীকে ডাকো না, তুমি কিছুই করো না, তুমি বলো সংসার ধর্ম বড় ধর্ম। ওই জন্যই বলছেন কৃষ্ণের সংসার করো চারি অনাচার, কখনো অনাচারের সংসার করা যাবে। অনাচারের সংসারই হলো আমার সংসার। বলে না যে অমুকের মা তুমি আর বলিও না, আমার সংসারে এত ঝামেলা, আমার সংসারে এত কষ্ট। আমি বলি কি, তোমার সংসারে কষ্ট থাকবে, কেন থাকবে জানো? তুমি তো এখনো তুমি এটাই বলতে পারলে না যে এটা হলো কৃষ্ণের সংসার। যতদিন না পর্যন্ত তুমি আমার ভগবান কৃষ্ণের সংসার না করতে পারবে, ততদিন তোমার দুঃখ কষ্ট বর্তমান থাকবে। কারণ আমার ভগবান যুধিষ্ঠিরকে জ্ঞান দিতে গিয়ে বলেছেন, যুধিষ্ঠির এই জগতের মধ্যে কয়েকজন লোক আছে খুবই দুঃখী, এর মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো যারা আমি এবং আমার করে বেশি বেশি, তাদের মতো দুঃখী জগতে আর কেউ। এই জন্য দেখবেন মা, যারা ভক্তজন তারা কথায় কথায় বলে জগতে যা আছে সব ভগবানের, আমিও হলাম ভগবানের। দুদিনের দেহ নিয়ে এই রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য মা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, নানান ধরনের আত্মীয় স্বজন পেয়েছি, কিন্তু একটা সময় আসবে কেউ থাকবে না, কিন্তু থাকবে কে? আমার গুরুদেব, থাকবে কে? আমার ভগবান। কিন্তু যিনি আমার সঙ্গে থাকবেন, দেখা গেল কি সংসারে ভ্রমণ করতে গিয়ে তাকে আমরা মূল্য দেই, তাকে আমরা গুরুত্ব দিই না। এই জন্য জ্ঞানীজন চিন্তা করি এত সাম্রাজ্য দিয়ে আমার কি হবে মা, এত টাকা এত পয়সা দিয়ে কি হবে গো মা, যদি আমি ভক্তি না করি, যদি আমার ভজন না হয়। ওই জন্যই তো বলছেন সমগ্র নিখিল শাস্ত্র, যত ধরনের শাস্ত্র গ্রন্থ রয়েছে মা, সমগ্র শাস্ত্রের মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন মা, দুইটা জিনিস হলো ভক্তির বাধা। কয়টা জিনিস গো মা? দুইটা জিনিস। ওই দুইটা জিনিস হলো ভক্তির বাধা। কিন্তু মা হরিভক্তি বিলাসীর মধ্যে মা একদম শেষের দিকে গোস্বামীপাদ আরেকটা জিনিসকে লাগিয়ে দিয়েছে, একটু দেন দিয়ে শোনো মা। বলছি ভক্তির বাধা মানে ভজনের ক্ষেত্রে দুটো বাধা, কামিনী কাঞ্চন। সবাই বলো মা, কামিনী কাঞ্চন। এই কামিনী এবং কাঞ্চন মানে ধনের প্রতি লোভ, কামনা, সাংসারিক বাসনার প্রতি লোভ। এই কামনী কাঞ্চনই হলো ভক্তির পথে সবথেকে বড় বাধা। কিন্তু বলছেন কি গোস্বামী তুলসীদাস, বিশ্ব মানব সমাজ এই দুইটার মধ্যে তারা পড়ে গেল। আরেকটা জিনিস আছে, যে জিনিসটা বিশ্ব শুধু মানব সমাজ নয়, বিশ্ব সাধু সমাজকেও কি করে গো একদম অধপতনের দিকে নিয়ে যায়। একবার পেয়েছে শাস্ত্র বলছে, যত ধরনের শাস্ত্র কি বলছে গো মা, ভক্তির বাধা কয়টা সবাই বলেন? কামিনী কাঞ্চন, ধন, লোভের প্রতি আসক্তি, সাংসারিক চাহিদা, একটার পরে একটা চাহিদা, এই দুইটা জিনিস ভজন থেকে ভক্তি থেকে আমাদের দূরে নিয়ে যাচ্ছে। ভক্তি দেবী কখনো থাকতে পারে না। কিন্তু হরিভক্তি বিলাসের মধ্যে গোস্বামীপাদ একদম শেষের অধ্যায় লিখছেন যে এই দুইটা জিনিস সাধুর মধ্যে নাও থাকতে পারে, এই দুইটা জিনিস থেকে সাধু বাঁচতে পারে, কিন্তু একটা জিনিস আছে যেটা আশ্রমবাসী সাধুকেও একদম তলিয়ে দিতে পারে। একবার সেটা কি গোমা? সেটা হলো যশ, সেটা হলো খ্যাতি, সেটা হলো প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠাটা কিরকম দেখবেন, এমনও আমরা বলি না যে অমুক গুরুদেবের অনেক শিষ্য হয়ে গিয়েছে, অমুক গুরুদেবের শিষ্য বেশি, অমুক গুরুদেবের সম্মান বেশি, অমুক গুরুদেব হলো মহন্ত মহারাজ, অনেকে বলে না ওইরকম বলে মা। এই যে প্রতিষ্ঠা, তো বলছেন কি গোস্বামীপাদ বলছেন কামিনী কাঞ্চন থেকে সাধু বাঁচতে পারে, সাধু বাঁচতে পারে, কিন্তু প্রতিষ্ঠা থেকে এত সহজে সাধু বাঁচতে পারে। প্রতিষ্ঠা কি রকম? বর্তমানে আমরাও ব্যস্ত এই প্রতিষ্ঠা নিয়ে। কোন জায়গায় গেলে আমার প্রচার হবে, অনেকে বলে না ভগবানের প্রচার থেকেও
যে নিজের প্রচারের জন্য অনেকে ব্যস্ত হয়ে যায়, নিজের বিজ্ঞাপন যে আমার কথা চারদিকে ছড়িয়ে যায়, আমাকে সবাই ছিল, ওই রকম যে প্রতিষ্ঠাটা, ওই প্রতিষ্ঠা হলো শুকুরের বিষ্ঠার সমান। যার ভিতরে প্রতিষ্ঠা আছে, গোস্বামীপাদ হরিভক্তি বিলাসে বলছেন, সে কোনোদিন আমার ভগবানকে পাবে, সে কোনোদিন আমার কাকে পাবে না, বলেন না। এই প্রতিষ্ঠা উচিত নয়, এই প্রতিষ্ঠা কখনোই উচিত নয়। যশ খ্যাতি, ভক্তরা এই জন্য যশ চায় না। এমনও ভক্ত আছে বৃন্দাবন থেকে শুরু করে, এমনও দামে, এমনও অনেক ভক্ত আছে যারা কোনোদিন টাকাকে স্পর্শ করে, কখনো স্পর্শ, এমনও ভক্ত আছে। এই জন্য এই প্রতিষ্ঠা ভালো নয় মা। মহাপ্রভু বলছেন এই প্রতিষ্ঠা হলো শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত জীবনে সম্মান চাই না, ভক্ত খ্যাতি চাই না, ভক্ত প্রতিষ্ঠা চাই না, ভক্ত তথাপি সবাইকে সম্মান দিতে চায়। এটি হলো মহাপ্রভুর শিক্ষা। জগতের বিপরীত শিক্ষাটা মহাপ্রভু দিয়ে গেল। জগতের শিক্ষা হলো কেউ আমাকে সম্মান জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, আমিও তাকে অভিবাদন জানাবো। কিন্তু মহাপ্রভুর শিক্ষা হলো তোমাকে কেউ সম্মান করুক বা না করুক, তুমি সবাইকে কৃষ্ণ জ্ঞানে তুমি জানবে তার ভিতরেও কৃষ্ণ আছে, তুমি সবাইকে সম্মান দিবে। জীবে সম্মান দিবে যিনি কৃষ্ণ অধিষ্ঠান। মা, আমার মনে হয় কি ধর্মকর্ম যতই করি না কেন, যদি জীবকে সম্মান না দিতে পারি, ভগবানের সৃষ্ট মানুষকে সম্মান না দিতে পারি, ভালোভাবে কথাই না বলতে পারি মানুষের সঙ্গে, এই ধর্ম দিয়ে কি ভগবানকে পাওয়া সম্ভব? আওয়াজ নাই, সম্ভব না, কখনো সম্ভব নয়। এই জন্য আচরণকে ভালো করতে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে। আজকে যদি কারোর সঙ্গে খারাপ ভাষায় গালি দিয়ে আমি কথা বলি, আর পার্টি এসে যদি আমি বলি যে খারাপ ভাষায় কথা বলা যাবে না, আজকে যদি আমি সর্বদা লুঙ্গি পরে থাকি, আমি যদি পার্টি বসে বলি যে লুঙ্গি পরা যাবে, শুনবে আমার কথা কি? এইরকম আচরণ মহাপ্রভু বলে না। মহাপ্রভু বলছে তুমি আগে নিজে আচরণ করে তুমি জগৎকে শিক্ষা দাও, নিজে আচরণ না করলে জগৎকে শিক্ষা দেওয়া যাবে না। আজকে যদি আমি চা গ্রহণ করি, আমি কি কাউকে বলতে পারবো চা খাওয়া যাবে না? কখনো বলা যাবে না। এক মা গুরুদেবের কাছে তার ছেলেকে নিয়ে গিয়েছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে বাবা আমার ছেলেটা না বেশি চিনি খায়, অত্যাধিক চিনি খায়, আপনি একটু বলে দেন তো চিনি যেন না খায়। বলছে মা তুমি 7 দিন পরে আমার কাছে আসবে, 7 দিন পরে আসবে। বলছে অবশ্যই বাবা। 7 দিন পরে আসলো, আসার পরে ছেলেকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি চিনি আর গ্রহণ করো না। তখন মা বললেন আপনি তো 7 দিন আগেই বলতে পারতেন এই কথাটা, তাহলে এখন কেন বলে? বলছে মা 7 দিন আগে চিনি বেশি আমি খেলাম, এই জন্য তুমি যে আমাকে বলেছো চিনি বেশি খাওয়া যাবে না, ওকে নিষিদ্ধ দেওয়ার জন্য, এই জন্য 7 দিনে আমি ত্যাগ করেছি, তারপরে ওকে আমি। এই জন্য আমি যদি নিজে সিগারেট খাই, আমি যদি কাউকে বলি সিগারেট খাওয়া যাবে না, শুনবে কেউ আমার কথা? এই জন্য নিজে আচরণ করতে হবে। আমি যদি গীতা না পড়ি, আমি যদি কাউকে বলি মা গীতা পড়ো, শুনবে কেউ? হয়তো বা মা বলবে সে তো নিজেই পড়ে না, সে আমাকে কি শেখাবে, আমাকে কি বলবে? এই জন্য সকলের চরণে আমি নিবেদন করে বলবো নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে। নিজে যদি আমার আচরণ না হয়, আমি যদি নিজে কোনো আচরণ না করি, জগৎকে আমি কোনো শিক্ষা দিতে পারবো না। এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদের রাতুল চরণে নিবেদন করব যে আচরণ যেন আমার ভালো হয়। আচরণটাকে ভালো করতে হবে, ভালোভাবে কথা বলবেন, মিষ্টিভাবে কথা বলবেন। ভাগবত শোনার অর্থই হলো মানুষকে আপন করে নেওয়া। ভাগবত শোনার অর্থই হলো কারোর সঙ্গে কর্কশ স্বরে কথা বলা যাবে, কিভাবে কথা বলতে হবে, মিষ্টিভাবে কথা বলতে। এটি শিখবেন না, এটি শেখা প্রয়োজন, কারণ কথার মধ্যেই বোঝা যাবে যে মানুষটা কেমন। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, আপনারা যারা হরি কথা শুনেন, কৃষ্ণ কথা শুনেন, আমার গৌর হরির কথা শুনেন, আপনারা সকলের সঙ্গে চেষ্টা করবেন ভালোভাবে কথা বলার জন্য, জীবকে সম্মান দিবেন। কারণ মনে রাখবেন সকল জীবের মধ্যে পরমাত্মা রূপে আমার ভগবান বিরাজ করে। একবার কে বিরাজ করে? সবাই বলেন আমার ভগবান বিরাজ করে। সম্মানের জন্য কি বলা যায় না, একটু বুঝিয়ে বলতে হবে। সম্মানের জন্য মিথ্যা বলার কথা শাস্ত্রে নাই। সম্মান আমরা মা এখানে কথা হলো মা, আমরা কারো এটা শুনে মা, এটা শুনে যাবো, শুনে এখানে মার কথাটা হচ্ছে একটু আমি বলি। এখানে মার প্রশ্নটা হলো যে এমন একটি কথা যে কথাটি বললে অন্য আরেকজনের সম্মান পূর্ণ হয়ে যাবে, তো এই ক্ষেত্রে কি আমরা কি করবো? সেখানে সত্যটা ধারণ করবো না মিথ্যাটা ধারণ করবো? যদি আমার মনে হয় কথাটা বোঝার বিষয় না, মার কথাটা সঠিক না। এখানে কথা হলো কি আমাদের শাস্ত্র বলছেন আমাদের উচিত হলো কারো দোষ দেখা যাবে
না, গুণটাই দেখতে হবে। এখন আমাদের দোষ হবে কি না? হবে। আমরা কি দোষ থেকে কি মুক্ত হতে পারবো? আমি এখানে বসেছি বলে কি আমার দোষ হবে না? হয়তো আপনাদের থেকেও বেশি হতে পারে, মায়াবদ্ধ অনেক হবে, দোষ ত্রুটি আমাদের থাকবে। কিন্তু কথা হচ্ছে কি, এমন একটি বিষয় মা, এই বিষয়টা যদি আমি কারো কাছে প্রকাশ করি, আমার মনে হতে পারে যে ওই বিষয়টা বললে ওর প্রতি থেকে শ্রদ্ধাটা কমতি হতে পারে, সম্মান কমতি হতে পারে, তো ওই জায়গার মধ্যে আমার সেই সত্যটা না বলাই উচিত, বা অর্ধ সত্য সেখানে আমি বলতে পারি। মিথ্যা সম্পূর্ণ নয়, অর্ধ সত্য যেন সেখানে আমি বলি। মানে আপনার সম্বন্ধে আপনি একটা কাজ করেছে, ওইটা যদি কেউ আমাকে কাছে গিয়ে বলে, ধরুন বলেছে, এখন আমার কথা হলো কি মা, একটু জানা উচিত এটা, যে এখানে আমার কথা হলো এই যে আমি কথাটা শুনলাম, এখন আমারও কথা থাকবে এখানে যে আমি ভালোভাবে না বুঝি সেটা যেন আমি স্বীকার না করি। কিন্তু বর্তমানে আমাদের একটা দোষ হলো, বাবা আপনার নামে কেউ যদি আমার কাছে গিয়ে একটা খারাপ কথা বলে, আমি কোনো কিছু বিচার না করেই বিশ্বাস করি। এটা আমাদের এটা কখনো করবেন না, বুঝে না জেনে কখনো কারো কথা শুনে সেই মানুষকে বিচার করা যাবে। শাস্ত্র বলছে এর মতো পাপ আর কিছু নাই। বর্তমান কলিযুগে এটাই বেশি হচ্ছে। এই জন্য আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যেন কখনো এই ধরনের কার্য না করি, এবং আমরা চেষ্টা করব যেন আমি সবাইকে সম্মান দিই, কাউকে যেন আমার দ্বারা, আমার বাণী দ্বারা, আমার অস্ত্র দ্বারা, আমার পদ দ্বারা কেউ যেন আমার দ্বারা অপমানিত না হয়। যদি অপমানিত হয়, বুঝবেন আমার ধর্মকর্ম এখনো সুসম্পন্ন হয় না, এখনো সুন্দরভাবে আমার ধর্ম পালন করা হচ্ছে না, যার জন্য আমার আচরণ শুদ্ধ নয়, আমি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, আমার কোনো কিছুই শুদ্ধ হচ্ছে না মা। এই জন্য আপনাদের রাতুল চরণে একটু নিবেদন করে বলবো, আমরা সবাই যেন সুন্দরভাবে চলতে পারি, জীবনটা যেন সুন্দরভাবে গঠন করতে পারি, মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো ভাগবত আমাদের শেখায়। এই ভাগবত আপনারা যারা শুনেন, আপনাদের রাতুল চরণে নিবেদন, খারাপ ভাষা কখনো দিবেন না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এখন আমাদের করণীয় সবাই যেন আমরা প্রেম ভক্তি সহকারে আমরা যেন ভগবানকে ডেকে জগৎ থেকে বিদায় নিতে পারি, এবং সর্বদা যেন আমরা হরি কথা শুনি। কার কথা শুনি? এটা বলে শেষ করতে আমাকে একটু সময় দেন। আমরা সর্বদা যেন হরি কথা শুনি। আমরা দেখতে পাই সনাতন সভ্যতার মধ্যে আমাদের দেব দেবীদের কি বাহন আছে না, আছে কি না? দেব দেবীদের বাহন আছে, যেমন আমার মা দুর্গা, আমার মা দুর্গারও বাহন আছে, গণেশেরও বাহন আছে, কার্তিকেরও বাহন আছে। বলছেন সনাতন সভ্যতায় সবারই বাহন আছে, আছে কিনা? আমার ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন, আমার রামচন্দ্র ভগবান যখন এসেছিলেন, তিনি অশ্বের মধ্যে উঠেছিলেন, আর আমার ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে রথে উঠেছিলেন। কিন্তু আমার কলিযুগের ভগবান, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ওনার বাহন কি? এখন তো প্রশ্ন আসতেই পারে, ওনার বাহন কি? আমার মহাপ্রভুর বাহন উত্তর হয়ে গেছে, আমার মহাপ্রভুর বাহন হরি কথা, কৃষ্ণ কথা, হরি নাম। খুবই ভালো লেগেছে মা, আমার মহাপ্রভুর বাহন কলিযুগের ভগবানের। মনে রাখবেন, কলিযুগের ভগবান তিনি কোথায় আছেন? যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেখানে আমার মহাপ্রভু আছে। এই জন্য মহাপ্রভুর বাহনই হলো হরি কথা, কৃষ্ণ কথা। এই জন্য যারা হরি কথা, কৃষ্ণ কথা সর্বদা শ্রবণ করে, গৌর কথা, নিতাই কথা শ্রবণ করে, বুঝবেন ভগবান তাদের সঙ্গে আছে। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন থাকবে, হরি কথাকে ভালোবাসতে হবে। যে হরি কথাকে ভালোবাসে না, হরিকে তার ভালোবাসা হয় নাই। যে হরি নামকে ভালোবাসে না, তার হরিকে ভালোবাসা হয় নাই। এই জন্য ভাগবত কথাকে ভালোবাসতে হবে, হরি নামকে ভালোবাসতে হবে, বুঝবেন আপনার হরিকে ভালোবাসা হয়েছে। যাকে ভালোবাসলে জীবন সার্থক। ভগবানের কোনো কিছুর অভাব রয়েছে? সবাই বলবেন অভাব আছে ভগবানের। বেদে বলছেন পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাবায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান পূর্ণ, ভগবান পূর্ণতর, ভগবান পূর্ণমিদ, ভগবান পূর্ণতম। ভগবানের কোনো কিছুর অভাব নাই। আছে কি অভাব? সমগ্র ঐশ্বর্যের মালিক, সমগ্র সম্পদের মালিক ভগবান। কিন্তু ভগবান যদি সবকিছুর মালিক হয়, ভগবান কেন আমাদেরকে বললেন আমরা যেন তাকে পূজা করি? ভগবান কেন বললেন তোমরা আমাকে সম্মান করো? ভগবান কেন বললেন তোমরা তোমাদের মন আমাকে দাও? ভগবান কেন বললেন মালা চন্দন আমাকে দিয়ে দাও? ভগবান কি আমাদের কাছে সম্মান চাই? তার কি সম্মানের অভাব? তার কি ভালোবাসার অভাব? এই জায়গায় শুনে যাও মা। তো বলছেন মা, আমরা যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আয়না তো সবার ঘরে আছে, আয়না সবার ঘরে আছে, আয়নার সামনে গিয়ে যখন আমরা দাঁড়াই,
মা আয়নার সামনে দাঁড়ালে দেখবেন অনেক সময় আমরা দেখি যে অনেক সময় যখন সুন্দর লাগে খুব প্রশংসিত হই না যে আজকে আমার তো অনেক সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে আমি যদি দেখি আমার চুলটা ভালোভাবে আঁচড়ানো হয় নাই, এখন আয়না থেকে আমি চুলটা ঠিক করতে পারবো না নিজেকে পরিপাটি হয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে? আওয়াজ নাই। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম মুখটা ঠিক নাই, এখন আয়না থেকে মুখটা ঠিক করে যাবে না নিজেকে মুখটা ঠিক করতে হবে। এই জায়গা বলছেন আয়না হলো যেখানে বিম্বের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক তদ্রূপ মা ভগবান আমাদের কাছে ভালোবাসা চায়। ভগবান গীতায় বলছেন মন আমাকে দাও, ভগবান বলছে মালা চন্দন আমাকে দাও। কেন বলছেন তোমা? ভগবান এই জন্য বলছে, ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে, যে আমাকে স্তুতি করে জগতের সবাই তাকে স্তুতি করে, যে আমাকে মালা চন্দন করিয়ে দেয় জগতের সবাই দেখবেন ভক্তকে মালা চন্দন করাই, যে আমাকে মন দিয়ে দেখবেন জগতের সবাই তাকে ভালোবাসে, হয় কিনা মা? তো ভগবান বলছেন যে আমি ভালোবাসাতে এই জন্য চাই যে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে জগতের সবাই তাকে ভালোবাসে, যে আমাকে একটু দেয় আমি কোটি গুণে তাকে ফিরিয়ে দেয়। এই জন্য ভগবান বলছে মন দেওয়ার জন্য। আমাদের মনে এত কষ্ট কেন? আমাদের বর্তমান সময় মনে এত কষ্ট কেন? কষ্ট কেন মা? এটি জেনে যান একটু, মনে এত কষ্ট কেন? গীতা যারা পড়ে, গীতা যারা শুনে, এটি আমার মনে হয় কি সবার জানা উচিত। আজকাল বর্তমান সময়ে আমাদের সবাই মানসিক দুঃখ কষ্টের মধ্যে আমরা আছি। হয়তোবা আমি ভাবি যার টাকা আছে সে সুখী, হয়তোবা তার সংসারে গিয়ে বোঝা যায় তার ছেলে কথা শুনে না, স্বামী কথা শুনে না, অনেক রকমের সমস্যা থাকতে পারে, হয় কিনা মা? হয় না মা? হয়। তাহলে মা একটু বিচার করে যান, আমাদের মনে এত কষ্ট, আমাদের মনে এত অশান্তি কেন মা? উত্তর গীতায় আছে। ভগবান গীতায় খুব সুন্দর ভাবে বলছেন মনটা আমাকে দাও। ভগবান বলছে কিনা সবাই বলে মন মনা ভব। তাহলে আমরা অশান্তি কেন পাই? ভগবানের কথাটা আমরা শুনি না, ভগবানের কথাটা আমি মানতে পারলাম না। ভগবান বলছে মন আমাকে দাও, শান্তি পাবে, কিন্তু মনটা দিলাম, এটা শোনার পরও শান্তি পাবো জানার পরও মন কেন আমরা কারাগার রূপে সংসারে